আজকে সকাল, সকাল চলে আসলাম বেহুলার বাসর ঘর দেখতে। আর এখানে এসে সকালের নাস্তা করলাম এখানকার বিখ্যাত আলুর ডাউল দিয়ে। তো আমি আলুর ডাউলটি খেয়ে দেখলাম, এখানে আসলে টেস্টটা মোটামুটি অনেক ভালোই। আর এর সাথে ৳৩০ করে টিকিট কেটে নিলাম সবার জন্য। দেখতেই পারছেন আমার হাতে এখন টিকিটটি আছে। তো চলুন আপনাদেরকে এখন ভিতরে কিছুটা ঘুরিয়ে দেখার চেষ্টা করি। দূর থেকে তো দেখলাম, এখন হচ্ছে আমরা একটু কাছে যেয়ে দেখার চেষ্টা করব এবং সাইড দিয়ে একটি রাস্তা আছে। তো ওখান দিয়ে আমরা হচ্ছে উপরে উঠে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। গাইস দেখতে পারছেন এখন আমরা আছি হচ্ছে বেহুলার বাসর ঘরের যে এখানে আর কি বাড়িটা ছিল। তো এটা আসলে ভেঙে গেছে, এখানে ভালোভাবে বোঝা যাইতেছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এটার উপরে আছি। তো এখানে আসলে উপরে তেমন কিছু নাই দেখার মতো। এই যে দেখতে পারছেন, আমি একটু চার সাইডে আপনাদেরকে দেখাই, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন। আর ওইখানে দেখতে পাচ্ছেন ওইখানে কুয়ার মতো একটা কিছু আছে। ওইখানে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে হচ্ছে একদম মিডল পয়েন্টে আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে একটা গর্ত করা, এটা হচ্ছে আর কি ছাদ ছিল হয়তো। তো দেখতেই পারছেন এখানে আসলে দেখার মতো আসলে কিছুই নাই এখানে। তো আপনারা দেখতেই পারছেন এটা এইটুকুই সাধারণ। আপনারা যে আমার সামনে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা আসলে এখানকার যেকোনো রিক্সা ড্রাইভার তাদের কাছে শুনবেন, এটা হচ্ছে বেহুলার বাসরঘর নামে পরিচিত হলেও এটার আসল নাম হচ্ছে গোকুল মেট। তো এটা একটি উন্নত স্থাপনা, অনেক আধুনিক একটি ভবন ছিল। তো যাই হোক, এটা শুধু দূর থেকে দেখতে অনেকটা সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এছাড়া আমরা ঘুরতে, ঘুরতে আরেকটি জায়গায় চলে গেছিলাম, সেটা হলো একটি কূপের কাছে গেছিলাম। তো যেইখানে হলো এই কূপের পানি থেকে পানি নিয়ে যদি মৃত মানুষের উপর ঢেলে দেওয়া হতো বা ছিটিয়ে দিত, তখন হলো মানুষ জীবিত হয়ে যেত। তো এটা শুধুমাত্র কথাকথিত, কিন্তু এটার বাস্তব কোনো ভিত্তি নেই, এটা শুধুমাত্র কথাকথিত। তো এখানেও গিয়েছিলাম। এছাড়াও এখানে একটি বোর্ড দেওয়া আছে, এটার নাম হলো জিয়াং কুণ্ড। তো আপনারা এই যে আমি এখানে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন এ বিষয়ে, এখানে বিস্তারিত দেওয়া আছে। কূপ দেখার পর আমরা চলে গেছিলাম হচ্ছে বগুড়া মহাস্থানগড়ের জাদুঘর। তো প্রবেশ মূল্য হচ্ছে ৳৩০। তো আমি জাদুঘরের ভিতরে যাওয়ার পরে ওইখানে হলো ভিডিও করা নিষেধ বিধায় আপনাদেরকে ভিডিও করে কিছুটা দেখাতে পারি নাই। তারপরও আমি আপনাদেরকে বলছি যে ভিতরে কী কী ছিল। ভিতরে ছিল হচ্ছে আপনার অনেক আগের হিন্দুদের দেবদেবীর মূর্তি ছিল, এবং স্বর্ণের টাকা এবং রূপোর টাকা। এছাড়াও ছিল আপনার পিতলের পয়সা, আর এবং ছিল হলো কিছু গহেনা ছিল যেটা 19 দশকের ছিল। ওইটা হলো আপনার পাথর থেকে তৈরি। তো আমার ভিডিওটি এই পর্যন্তই আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।